এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে অর্থনৈতিক সুমারি 2024-এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নটি হলো, খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি? এই প্রশ্নটি অনেকেই ভুল করতেছেন বা বুঝতেছেন না যে কখন এটি হ্যাঁ সিলেক্ট করতে হবে। তো আমি আপনাকে আজকে বেশ কয়েকটি উপায় বলে দিব, যখন আপনারা কোনো খানায় গিয়ে এইগুলো দেখতে পাবেন তখনই আপনারা পাশের গতে হ্যাঁ সিলেক্ট করবেন। আপনি যদি কোনো খানায় গিয়ে দেখেন খানার কোনো সদস্য ভ্যান গাড়ি, অটো, রিক্সা, সিএনজি বা মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন চালাচ্ছে এবং উক্ত যানবাহনটির মালিক নিজে, তখন আপনি পাঁচের গতে হ্যাঁ সিলেক্ট করবেন। আর যদি দেখেন যে উক্ত যানবাহনটি ভাড়ায় চালানো হচ্ছে, তখন আপনি পাঁচের গতে না সিলেক্ট করবেন। তাছাড়া আপনি যদি কোনো খানায় গিয়ে দেখেন খানার কোনো সদস্য সেলাই মেশিনের কাজ করতেছে ঘরে বসে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে না, তখন আপনি পাঁচের গতে হ্যাঁ সিলেক্ট করবেন। আর এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, উনি যেন টাকার বিনিময়ে অন্য কারো কাজ করে দেয়, আশেপাশের অন্য কারো কাজ করে, তখন কিন্তু পাঁচের গতে হ্যাঁ সিলেক্ট করতে হবে। আর যদি আপনি দেখেন যে উক্ত খানার কোনো সদস্যের জন্য বা নিজেদের জন্য শুধু কাজ করতেছে, টাকার বিনিময়ে না বা কারো কাছ থেকে উপার্জনের জন্য না, তখন আপনি পাঁচের গতে না সিলেক্ট করবেন। তাছাড়া আপনি যদি কোনো খানায় গিয়ে দেখেন খানায় কোনো সদস্য ফেরি করে কোনো জিনিস বিক্রি করতেছে, যেমন ধরুন হেঁটে হেঁটে জালমুড়ি বিক্রি করতেছে, বা হেঁটে হেঁটে ছোলা বুট বিক্রি করতেছে, বা হেঁটে হেঁটে কাপড় বিক্রি করতেছে, তখন আপনি পাঁচের গতে হ্যাঁ সিলেক্ট করবেন। তাছাড়া আপনি যদি দেখেন যে উক্ত খানার কোনো সদস্য ফুটপাতে বা ভাসমান কোনো জায়গায় দোকানদারি করতেছে বা ভ্যানে করে সবজি বিক্রি করতেছে, যদি এরকম থাকে তখন আপনি পাশের গতে হ্যাঁ সিলেক্ট করবেন। তাছাড়া আপনি যদি কোনো খানায় গিয়ে দেখেন কেউ বাঁশ বেতের কাজ করতেছে, সেই ক্ষেত্রে আপনি পাশের গতে হ্যাঁ সিলেক্ট করবেন। যদি কোনো খানায় গিয়ে দেখেন বাজারে তার একটি মুদি দোকান রয়েছে, তখন আপনি কি সিলেক্ট করবেন? এখানে আসলে দুটাই সঠিক। যেমন ধরুন আপনি যদি পাঁচের গতে হ্যাঁ, পাঁচের ঘতেও হ্যাঁ, পাঁচের উমতেও হ্যাঁ সিলেক্ট করেন, তাহলে এটাও সঠিক হবে। আর আপনি যদি পাঁচের গতে প্রথমেই না সিলেক্ট করে দেন, তাহলেও সঠিক হবে। দুটাই সঠিক। তো যদি আপনাদের কাছে কোনো ঝামেলা মনে হয়, তাহলে আপনারা মুদি দোকানের ক্ষেত্রে পাঁচের গতে প্রথমেই না সিলেক্ট করে দিবেন। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কখন আপনারা পাঁচের গতে না সিলেক্ট করবেন। যদি দেখেন উক্ত খানায় কোনো চাকরিজীবী রয়েছে বা দিনমজুর রয়েছে বা টাকার বিনিময়ে অন্য কোথাও কাজ করে, এরকম যদি থাকে, তখন আপনি পাঁচের গতে না সিলেক্ট করবেন। যদি আপনি দেখেন উক্ত খানার কোনো সদস্য বিদেশ থাকে, অর্থাৎ বিদেশ থেকে তার উপার্জন হচ্ছে, তখন আপনি পাঁচের গতে না সিলেক্ট করবেন। যদি আপনি উক্ত খানায় দেখেন কোনো সদস্য বাড়ি ভাড়া থেকে আয় পাচ্ছে বা দোকান ভাড়া দিয়ে আয় পাচ্ছে, সেই ক্ষেত্রেও আপনি পাঁচের গতে না সিলেক্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন যে কখন কখন পাঁচের গতে হ্যাঁ সিলেক্ট করবেন বা কখন না সিলেক্ট করবেন। তারপরে যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি আপনাকে সাহায্য করবো। আসসালামু আলাইকুম।